বাবা যে সুনামানিক আল্লাহ পাক আল্লাহ তবে যে মুসা নবী আবার ফেরাউনের কাছে যান, বলে আল্লাহ এবার কি গজব হবে যে মুসা তুমি যাও তো গিয়ে তাকে দাওয়াত দাও। ঠিক আছে আল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে নেমে হারুন ভাইকে বলছে ভাই চলো যাই, আবার যাব ফেরাউনের কাছে। ঠিক আছে চলেন। টুক 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 করে বাবাজি আপনার ফেরাউনের কাছে বাবা যখন পৌঁছে গেল, ফেরাউন বলতেছে এ মুসা কালিমুল্লাহ তুমি তো কিছুক্ষণ আগে এসেছিলে, আবার এখন কেন এসেছো? মুসা কালিমুল্লাহ বলতেছে এ ফেরাউন আবার আল্লাহর হুকুম হয়েছে তার জন্য তোমার কাছে এসেছি। এ ফেরাউন তুমি বলো আল্লাহর প্রতি ঈমান আনবে কি না? ফেরাউন বলতেছে না 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 আমি তো নিজেই আল্লাহ। জোর করে না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো ফেরাউন আজ এবার যদি আল্লাহর প্রতি ঈমান যদি না আনো তাইলে পরে এবার আজকে অন্য গজব হবে। বলে কি গজব? বলে তোমার বাড়িতে এমন ব্যাং ছিটাইয়া দেবে তুমি জীবনেও হাঁটা চলা করতে পারবে না, এমন কি বিছানায় শুতেও পাবে না। বেরাদার ইসলাম মজা সামানিকেরাও, ফেরাউন বলতেছে বলে মুসা কালিমুল্লাহ দেখি তোমার আল্লাহর গজব, দেখি তোমার আল্লাহর গজব। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ আপনি গজব দিয়ে দিন। বাবা এত ব্যাং বাবা ফেরাউনের বাড়িতে ছায়া লেগে গেছে, এত ব্যাং বাবা ব্যাঙের ডাক যখন দিয়েছি বাবাজি ফেরাউনের বাবা আপনার কিনা সহ্য নাই নাও। বেরাদার ইসলাম খাটের ওপরে যায়, খাটির ওপরে আপনার ব্যাগ লোড হয়ে এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কোন মতে বেরাদার ইসলাম মজাসা মানিকেরাও এ ফেরাউন আল্লাহর প্রতি ঈমান আনে নাও। বেরাদার ইসলাম মজাসা মানিকেরাও ফেরাউন বলছে গো মুসা কালিমুল্লাহ আজকে আপনাকে কথা দিলাম আমি নিজে আল্লাহ বলে দাবি করব না, আল্লাহর কাছে আমি ঈমান আনবো, আল্লাহর প্রতি আমি ঈমান আনবো। বেরাদার ইসলাম মজাসা মানিকেরাও এ মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে দাও জানো ব্যাঙের গজবটা জানো তুলে নেয়। এই বেরাদার ইসলাম মজাসা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আপনি ব্যাঙের গজবটা তুলে নেন, যেমন বাবা তুলে নিয়েছি। এই ফেরাউন বলতেছে বলে এ মুসা কালিমুল্লাহ তুমি আমাকে পাগল পেয়েছো না, আল্লাহর কাছে আমি সাপোর্টার হব না, আমি নিজে তো আল্লাহ, আমি আল্লাহকে মানতে যাব না। জোর করে না নাউজুবিল্লাহ। বেরাদার ইসলাম মজাসা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ গো আপনার ফেরাউনের কাছে আসলাম প্রায় তিনবার হয়ে গেল, সে তো আপনার প্রতি ঈমান আনলো না। এ বেরাদার ইসলাম মজাসা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো মুসা কালিমুল্লাহ আপনি চলে আসুন না, আমি কিসের জন্য বারবার আপনাকে পাঠাচ্ছি এ মুসা কালিমুল্লাহ আমি তোমাকে জানাইয়া দেব। মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবাজি চলে আসতেছি। আসার পরে বেরাদার ইসলাম একজন মহিলার গর্ভে বাবাজি 10 বছর সন্তান হয় না। কত বছর? 10 বছর ধরে সন্তান নাই। মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ফেরাউনের বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তাতে চলতে লেগেছে। মহিলাটা বলছে হুজুর দাঁড়ান। বলে কি হয়েছে? বলে আপনি তো খোদার সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে, আমার একটা কথা আল্লাহর কাছে জানবেন। বলে কি? বলে বলো। মহিলাটা বলছে বলে হুজুর গো যার সন্তান নাই তার দুনিয়াতে কিছু নাই। মুসা কালিমুল্লাহ বলতেছি বলো গো বোন বলো তোমার কাছে একটাই আবেদন করব গো বোন। কি বলতেছে বলো না। বেরাদার মহিলাটা বলছে বলে হুজুর আপনি তুর পাহাড়ে যাবেন, যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন বলো গো রব্বুল আলামিন আমার কি সন্তান ওই মহিলার সন্তান হবে কিনা, সন্তানের মা হতে পারবে কিনা, এটা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন। এই বেরাদার ইসলাম মজাসা মানিকেরাও ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বাবা
তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসছিলাম, ওগো রব্বুল আলামিন একজন মহিলা বলেছে তার নাকি 10 বছর ধরে সন্তান হয় না, 10 বছর ধরে সন্তান হয় না। ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আমি জিনিস জানতে চাই। ওই মহিলাটা আমাকে জিজ্ঞাসা করেছে সেই মা হতে পারবে কিনা, সন্তানের মা হতে পারবে কিনা। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা নবী আপনি যান ওই মহিলাকে জানিয়ে দিন ওই মহিলা কোনোদিন সন্তানের মা হতে পারবে না। আচ্ছা বলুন না, আল্লাহ যদি বলে দেয় ওই মহিলার মা হতে পারবে না, সন্তানের মা হতে পারবে না, মহিলা মা হতে পারবে কি গো? পারবে না, পারবে না। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মহিলার কাছে যে বলছো, গো মহিলা তুমি সন্তানের মা হতে পারবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মহিলাটা চোখের পানি ঝরায়া ঝরায়া বাবাজি কান্না করতেছেন। বেরাদর ইসলাম, ওই রাস্তা দিয়ে একজন ফকির বাবা যাচ্ছিল। ফকির বাবাটা বলতেছে যে আমাকে একটা রুটি দিবে তার একটা বেটা হবে, যে আমাকে 2টা রুটি দিবে তার 2টি সন্তান হবে, যে আমাকে 3টা রুটি দান করবে তার 3টি সন্তান হবে, যে আমাকে 4টা রুটি দান করবে তার 4টি সন্তান হবে। জোরকান সুবহানাল্লাহ। ওই মহিলাটা বাবাজি 4খানা রুটি বানিয়েছিল। বাবাজি একটা রুটি ফকির বাবাকে বলেছে, ফকির বাবা আপনাকে আমি একটা রুটি দিয়ে দিলাম। ফকির বাবা হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহ গো এই মহিলার গর্ভে থেকে একটা সন্তান দান করে দিও। মহিলা দোয়া শুনে বাবা মনটা গলে গেছে, আবার বাড়িতে গেছে। বাবা আর একটা আপনার রুটি নিয়ে এসে ফকির বাবা আর একটা রুটি দিলাম। ফকির বাবা বলতেছে, বল আল্লাহ এই মহিলাটা আমাকে 2টা রুটি দিয়ে দিয়েছে, গো রব্বুল আলামিন আল্লাহ এই মহিলার 2টি সন্তান দান করে দিও। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, মহিলাটা আরো মন গলে গেছে, আর একটা বাবা রুটি নিয়েছে, বলছে ফকির বাবা আর একটা রুটি নেন। ফকির বাবা বলছে আল্লাহ মহিলাটা 3টা সন্তান দিয়ে দিও। বাবা যে আবার মন গলে গেছি, মহিলাটা আবার বাড়ি থেকে আর একটা রুটি নিয়ে এসেছে। এই ফকির বাবা আপনাকে 4টি রুটি দান করলাম। ফকির বাবা বলছে আল্লাহ এই মহিলাটা 4টা রুটি আমাকে দান করেছি, ওগো আল্লাহ এই মহিলা 4টি সন্তান দান করে দাও। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার ওই মহিলাটার বাবাজি 1 নয় 2 নয়, বাবাজি 4টা সন্তানের মা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। 4টি সন্তানের মা হয়ে গেছি। এবার রাতের ইসলাম মুআজ্জিন সামানি কিনামাও ওই রাস্তা দিয়ে আমার একদিন মুসা কালিমুল্লাহ এসে বলতেছে, বলো গো মুসা কালিমুল্লাহ আপনি যে বলেছিলেন আমি কোনোদিন সন্তানের মা হতে পারবো না, আমি তো 4টা সন্তানের মা হয়েছি। মুসা কালিমুল্লাহ বাবা দৌড়ে দৌড়ে তুর পারে গেছেন। যাওয়ার পরে বলছে, গো রব্বুল আলামিন যেই মহিলার সন্তান হবে না বলেছিলেন, যেই মহিলা সন্তানের মা হবে না বলেছিলেন, আল্লাহ আল্লাহ ওই সন্তান তো 4টা সন্তান হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ওগো মুসা কালিমুল্লাহ আমি তোমাকে সব মানে বলতেছি, আগে তুমি বলো আমার কাছে একটা ছুরি নাও, আমার কাছে একটা প্লেট নাও, নেওয়ার পরে এ মুসা কালিমুল্লাহ মানুষের গোশত 1 প্লেট এনে দাও, ঠিক তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবা। যাও মুসা নবী তোমাকে একটা প্লেট দিলাম, একটা ছুরি দিলাম, মানুষের গোশত আমাকে এনে দাও। মুসা কালিমুল্লাহ বাবাজি প্লেট নিল, ছুরি নিল, নেবার পরে বাবাজি সকালবেলা থেকে নিয়ে সমস্ত মানুষের দ্বারে 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 গেছে। বলে ভাই একটু গোশত দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা নেবে। বলে আমি দিতে পারবো না। এ বলতেছে আপনি দিতে পারবেন? বলে না দিতে পারবো না। মুসা কালিমুল্লাহ বাবাজি সকাল থেকে নিয়ে বাবাজি আপনার বৈকাল পর্যন্ত কেউ বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য 1 প্লেট বাবা কেউ গোশত দিল না। মুসা কালিমুল্লাহ তিনি বাবা ক্লান্ত হয়ে
দেখেছি তিনি ফাঁকা মরুভূমিতে বাবাজি তিনি আপনার বসে আছেন। বেড়াদো ওই রাস্তা দিয়ে ফকির বাবা যাচ্ছেন। ফকির বাবা যেতে যেতে বলছে কি ব্যাপার, ওটা তো আমাদের নবী মুসা কালিমুল্লাহ। ফকির বাবা গিয়ে বলতেছে বলো হুজুর গো আপনি কি ব্যাপারে জায়গাতে বসে কেন আছেন? এ ফকির বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা হুকুম দিয়েছি। বলে কি হুকুম? বলে মানুষের এক প্লেট গোশত নিয়ে আসতে বলেছে। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কেউ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে এক প্লেট মানুষের গোশত দিল না। বাবা ফকির বাবা বলছে এ মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহর কাছে যান, যাওয়ার পরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জায়গার গোশত গলে নিবে। মুসা কালিমুল্লাহ বলছে ফকির বাবা এখন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যাওয়ার টাইম নাই, যদি তুমি পারো তুমি দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকির বাবা বলছে ঠিক আছে যেখান থেকে ইচ্ছা আপনি নিয়ে নিন। বাবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাবাজি টুকরা টুকরা করে বাবা গোশত গলে কেটে 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 এক প্লেটে বাবা যখন দেওয়া হলো, দেওয়ার পরে মুসা কালিমুল্লাহ খুবই আনন্দিত। বাবা এক প্লেট গোশত নিয়ে আপনার চলে যায় যেতে 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 বিরাদের ইসলাম এই সুনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে চাও গো মুসা কালিমুল্লাহ তুমি এসেছো নাকি? মুসা কালিমুল্লাহ বলতে চাল্লাও আপনার হুকুম আমি পালন করেছি, মানুষের গোশত এক প্লেট নিয়ে এসেছি। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা কালিমুল্লাহ মানুষের গোশত আনতে তোমার এত লেট হলো কেন? বলে আল্লাহ গো সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মানুষের কাছে কাছে গেলাম, আমি কাউরে কাছে গোশত পেলাম না। বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ তার জন্য এত লেট হয়ে গেল। লাস্ট পজিশনে একটা ফকির বাবা তার শরীর থেকে আপনাকে এক প্লেট গোশত নিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ আমি তো মানুষের গোশত চেয়েছিলাম। এ মুসা নবী গো এ মুসা তুমিও তো দিতে পারতা তোমার শরীর থেকে গোশত। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মুসা নবী তোমার শরীরে কত মাংস, তুমি তো তোমার শরীর থেকে আমাকে এক প্লেট দিতে পারতে, কেন দিলে না বলো? মুসা কালিমুল্লাহ বাবাজি কোনো কথা নাই। বাবেরা বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ যেই ফকির বাবা আমাকে তার শরীর থেকে এক প্লেট মাংস দিয়েছে, এ মুসা কালিমুল্লাহ ওই ফকির বাবা ওই মহিলার বাড়িতে একদিন যাচ্ছিল। ফকির বাবাটা বলছিল যে আমাকে একটা রুটি দান করবে তার একটি সন্তান হবে, যে আমাকে দুটা রুটি দান করবে তার দুটি সন্তান হবে, যে আমাকে তিনটা রুটি দেবে তার তিনটি সন্তান হবে, যে আমাকে চারটা রুটি দিবে তার চারটি সন্তান হবে। এই মুসা কালিমুল্লাহ যে ফকির বাবা আমাকে এক প্লেট গোশত দিয়েছি ওই ফকির বাবা আমার কাছে দোয়া করে রে। ওগো মুসা কালিমুল্লাহ ওই ফকির বাবার দোয়া কবুল না করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মুসা কালিমুল্লাহ আমি থাকতে পারি না। এ মুসা যেই ফকির বাবা নিজের শরীরের মায়া করে না তার শরীর থেকে আমাকে এক প্লেট গোশত দিতে পারে, ওগো মুসা নবী তার জন্য ফকিরের দোয়াটা কবুল করে নিয়েছি, তার জন্য মহিলাকে চারটি সন্তানের মা বানিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সুনামানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরাও তোমাদের যদি কাউরে সন্তানাদি না হয় তোমরা আল্লাহর কাছে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি কাউরে ওসিলা দিয়ে চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি তার দোয়াগুলোকে কবুল করে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি সোনা মানিকের ও মা খালা মাগো আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন তো বাবা দেখি। আছেন না? একটু হাত তোলেন না, কষ্ট আছে? অত ঠান্ডা তো বোধহয় পড়ছে না, এত সুন্দর ভাবে কমিটি ভাইরা ঘেরেছে আপনাদের বসার জন্য। আমি আবার দেখতে চাই কারোর হাত যেন নিচে না থাকে, আবার হাত তুলেন কারা মাকে ভালোবাসেন। এই হাত তুলেন না, হাত কেউ নাবেন না, হাত তুলি থাকে। আল্লাহ রাজি খুশি হবে, যেরকম আল্লাহ রাজি খুশি হবেন। যারা যারা হাত তুলেছে মায়ের জন্য 20টা ভাই 500 টাকা দিতে পারবেন না? আছেন? আছেন তো বাবা? আছেন? মায়ের জন্য 500 টাকা 20টা ভাই। কি গো
হবে না? ঈদগাহ ময়দানের উপলক্ষে উন্নতি কল্পে 20টা ভাইয়ের কাছে দেখতেছে মাকে কারা ভালোবাসে, আজকে প্রমাণ হয়ে যাবে মার জন্য 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে। দেখেন হানিফ দিয়েছে 500 টাকা, তার মাকে ভালোবাসে। নারী তাকবীর, নারী রিসালাত। হানিফ দিয়েছে 500 টাকা, তার মাকে ভালোবাসে। জোরে বল জিন্দাবাদ। আরেকটা এটা কে দিয়েছে 500? এটা সাহারুল দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। সাহারুল দিয়েছে 500 টাকা, তার মাকে ভালোবাসে। দুজনা হলো নুরুল হক। নুরুল হক দিয়েছে, এর দেখেন বাবা বয়স হয়ে গেছে, অথচ মার ভালোবাসা কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ এই নুরুল হকের মাকে জান্নাতি বানিয়ে না। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 500 টাকা। আলাউল মোল্লা দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আলাউল মোল্লা দিয়েছে 500 টাকা। মুস্তাকিম দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জাদল, আচ্ছা একদম জাদল দিয়েছে 500 টাকা। হাকিম দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। কি নাম তোমার? নাম আওলাদ শেখ, তার বাপ মার নামে 1000 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানটা কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দেন আরেকজন কি না? কালকে 5000। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখেন আলম শেখ বলছে আমি আজকে 5000 দিলাম, এই আজকে দিলাম 500 টাকা, কালকে দেব 5000। নারী তাকবীর, নারী রিসালাত। মোহাম্মদ আলম শেখ 5500 টাকার দাতা। জিন্দাবাদ। বলো জিন্দাবাদ। আদারুল শেখ দিয়েছে 500। নারী তাকবীর। আল্লাহ এই আদারুল শেখকে তুমি জান্নাতি বানিয়ে দাও। রুবেল দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। কি নাম? আরবু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। মুক্তার দিয়েছে 500 টাকা। কি নাম? সাহাবুল 1000 টাকা ওয়াদা করেছে তিনি দিবেন। নারী তাকবীর, নারী রিসালাত। সাহাবুল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তাহলে বাবাজি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14, তার মানে 14টা, মানে 14 এর মধ্যে একজন 13টা হচ্ছে একজন 1000 টাকা দিয়েছে। পানেরা বেবা দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই পানেরা বেবা মা জননী কি খাতুনে জান্নাতের মতো নারী বানায় আনিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 500 টাকার দাদা মোহাম্মদ আব্দুল সালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জানিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো আব্দুল সালামের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বাবাতে মুসলমান তাহলে 13 14 15টা হলো, এখনো 5টা। বেনামে দিয়েছে মহিলাদের মধ্যে 500 টাকা। আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। ওগো রব্বুল আলামিন একজন মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই মহিলাকেও খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি 15টা আছে, আর 5টা হবে না? এ ভাই হবে না 5টা? ইসকে নবী জিন্দাবাদ। একটু হাত তুলে বলবেন না কি গো? ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো আজ। ইসকে নবী জিন্দাবাদ। জিন্দাবাদ। তোমার নাম কি? তোমার নাম? সাহামিনা দিয়েছে নানের নামে কত গো? 800 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই সাহামিনা দিয়েছে 800 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। তিনার নারীকেও জান্নাতি বানায় নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 800 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। তাই কবি বলতেছে ইসকে নবী জিন্দাবাদ।
এই আপনারা আমার সাথে সাথে বলবেন ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ, হাত উঠে হবে তো? জি, আল্লাহ খুশি হবে, আল্লাহর ফেরেশতারা খুশি হবে। জোরে বলেন, কাউরে হাত যেন নিচে না থাকে। বলবেন তো ভাই? বলুন ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জামাল শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। জামাল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ জাযাতে জানিয়াতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আরেকজন দিয়েছে 300, আল্লাহ জাযাতে জানিয়াতে দিয়েছে 300। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কে দিয়েছে? ফজল দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফজল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো ওই ফজল শেখকে জান্নাতি বানায় নিও, তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বানিয়ে দিও। মহিলাদের মধ্যে বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। দাদর নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে জিনিয়ে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। কবিরুল দিয়েছে 300 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবিরুল দিয়েছে 300 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কাউ, ও মা খালা, তোমাদের বেচা ডিম বেচা টাকা কি নাই? ইগো আমার মা বোনেরা পাই লক্ষ্মী ভান্ডারের টাকা, আর রাতের ভিতরে স্বামীর সঙ্গে করে ঝগড়া। আছে না নাই? এদিকের মা বোন লক্ষ্মী ভান্ডার পায় না? জি, ও মা খালা, লক্ষ্মী ভান্ডার টাকা নিয়েছেন না মা? আমাকে আর কালকে পাবেন না, আমি কালকে থাকবো বর্ধমানে। জি মা জননী, আজকে আমার 2 দিন পুরা হয়ে গেল, 2 দিন ধরেছিলাম, কালকে বর্ধমান যাব। এই কথাগুলো কালকে বর্ধমানে গাহাবো যে আমাদের গোবরাবর একটা গ্রাম ছিল, ওই মহিলারা তার আব্বার জন্য দান করেছিল। আমার 20টা মাকে দেখতে চাই 200 টাকা করে, আব্বার জন্য দেখতে চাই। আব্বাকে কারা কারা ভালোবাসে? ছেলেদের মধ্যে বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে জেনেতে দিয়েছে 500। সুবহানাল্লাহ। আমি জানি মা বোনেরা বেশি দান করে। এ দেখেন বাবা, গনা তো যায় না, অনেক টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার মা বোনেরা জানা জানা দিয়েছে, আল্লাহ আপনি দেখেছেন। আল্লাহ ওই নারীদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, দেখি এগুলো মহিলাদের কাছ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মহিলাদের কাছ থেকে আল্লাহ অনেকে দিতেছে। আল্লাহ যারা দিয়েছে, আল্লাহ মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নেন। নেপাল ভাই, কোন নেপাল ভাই? আপনার ভাই? এটা নেপাল ভাই জন। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম নেপাল ভাই জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাসাতে জেনেতে দিয়েছে। আল্লাহ আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, 20টা মায়ের কাছে বাপের জন্য 200 টাকার পালাও। ওগো মা জননী, আজকে আপনাদেরকে বলবো যে ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা, মাথার চুল কোথায় রাখবেন? 3 নাম্বার। আবার মা বোনদেরকে বলেছি 3 নাম্বারটা বলবো না, থাক, কিছু না দিতে বলবোই না, কিছুটাই বলবো না। কি বলছে? যদি দেয় 200 টাকা তাইলে সব বলবো মশা পালাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, জোরে হবে না?
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যতি কর জানবে রবে সে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যতি কর জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে তাজিম দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানায় নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এ কমিটি ভাই তাড়াতাড়ি করে 200 টাকা নাও নালে তোমার কাছে 4000 টাকা ফাইন করব এই দেখেন মহিলাদের মধ্যে অনেক টাকা আসতেছে আরো দিবে আল্লাহ কইছে মহিলারা দিয়েছি আল্লাহ ওই মহিলাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও জোরে করুন আল্লাহুম্মা আমিন মাজারুন মারা গেছে আল্লাহ গো তার নামে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ মাজারুল কাল্লা আপনি জান্নাতি জান্নাতি বানায় নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও ও সোনামানিকেরাও তাইলে বাবাজি ও মা কালা হবে না 200 টাকার মাপালা এই কমিটি ভাই তাড়াতাড়ি চাও না ভাই আমি একটু জীবনটা আগিয়ে নিয়ে যাব ঠিক কি না কি গো না শেষ করে দেব আগে দেব তাহলে আরো 100 টাকার 20টা ভাই দেন না হবে না 100 টাকা করে আব্বার লেগে দেন মাল লেগে 500 টাকা করে দিলেন তাহলে আব্বাকে ভালোবাসেন না এক যেতে চাইছে বাবা আব্বার জন্য তো একজন উঠে যাবে হুজুর আমার আব্বার নামে দিব না আমার মার নামে দেব 500 টাকা তো তোমার আব্বার নামে দিবে না কেন আমার আব্বার কাছে আত্মীয়ের গাড়ি আছে জীবন আত্মীয়ের কিনে ওকে দিবই না এই দেখেন বাপকে ভালোবাসে 100 টাকা দিয়েছে একজন তার আর হবে না 100 টাকা বাপের জন্য আছেন জি আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে বাবা যে এসেছি কালকে আপনাদের সম্মুখে থাকবো না কালকে আর অন্যান্য বক্তা আছেন তিনারা আসবেন ইনশাআল্লাহ বাপের জন্য 20টা ভাই 100 টাকা হবে না 100 টাকা পেলে আমি আর চাইবো না ইনশাআল্লাহ জীবনের দিকে এগিয়ে যাব একটু নেছেন না ভাই এই ভাই 100 টাকা হবে না কত জায়গাতে বাবাজি 100 টাকা ফুরিয়ে যাচ্ছে কিন্তু এই 100 টাকা যখন আল্লাহ রাস্তায় দান করা হবে এই দানটি আরশে মোয়াল্লায় জমা হয়ে থাকবে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 টাকা হয়েছে একজনাতে বেরাদার ইসলাম আমি জানি এই গোবরার এলাকার সমস্ত ভাইরা বাপ মাকে ভালোবাসে বাবু দিয়েছে বাপের নামে 200 টাকা নারে তাকবীর আল্লাহ জাস আর একজন দিয়েছে বাপের নামে উনি নাম করেনি বেনামে দিয়েছে আল্লাহ তিনার দানটা কবুল করে নিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানেকে নিয়েছেন তো ভাই বাপকে বলে ভালোবাসে না গোবরা ভাইরা সবাই ভালোবাসে জি দেখেন 3 জন ভাই 300 টাকা দিয়েছে বাপের জন্য আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে দান আল্লাহ তিনার দানকে কবুল করুন আর একজন ভাই আমার দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে কোন আল্লাহ মাবির বাবাজি মুসলমান সোনামানিকেরা তাই কবি বলতেছে বলবো নাকি কি গো কে কে শুনবেন হাত তোলেন মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে এটা জোর হবে না মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে
বাপের নামে, শ্বশুরের নামে বাপের নামে 200 200 দিয়েছে 400। আল্লাহ তার জীবনে দুঃখ দিও না, আল্লাহ তার বাড়িতে হাজার হাজার টাকার বরকত বাড়ায় দিও। এটা কি 6 জন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ একজন 200 মানে 7 জন, 6 জন 700 টাকা দেয় আল্লাহ। 6 জনাতে দিয়েছে বাপের জন্য, আল্লাহ তাদের বাপের সঙ্গে মহব্বত। এগুলা মহিদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর জন্য আমার মা বোনদেরকে খুব আমাকে ভালো লাগে। বেরাসন চাইলে পরে দেয়, যদি চাই 100 তো দেয় 500। এটাই হচ্ছে কম্পিউটার, ঠিক না বাবাজি মুসলমান? এর জন্য আমার মা বোনদেরকে খুব ভালো লাগে। বাবাজি অনেক অনেক দিয়েছে আল্লাহ। যে মহিলারা দিয়েছে আল্লাহ গভীর রাত্রিতে দান, ওগো রব্বুল আলামিন ওই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি এগুলা মহিলা সুবহানাল্লাহ, এগুলা মহিলাদের মধ্যে দিয়েছি আল্লাহ। যে মহিলারা দিয়েছে টাকাগুলো আল্লাহ তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামারিকেরা, তাই কবি বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে। রায়হান জাকিরের বেটা রায়হান কত 1000 টাকা দিয়েছে, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাকির দিয়েছে 1000 টাকা তিনার আব্বার নামে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সানোয়ার দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। সম্রাট দিয়েছে 500 টাকা। সাদেকা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন, আটে জোরে হবে না? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে। জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। জোরে বলুন। মোরা যদি ডানা বালা পাখি হতাম, জোরে হবে না? সুবহানাল্লাহ। মোরা যদি ডানা বালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। সুবহানাল্লাহ। ইয়ারা সুবহানাল্লাহ বলতে পারে না। আসামের দিকে জালসা গেলে হাই রে সুবহানাল্লাহ, হাই রে সুবহানাল্লাহ, এমনি বক্তারও জশ উঠে যায়। আর আমাদের এদিকে ছেলে পিলাদের বাবাজি মানে যে ঝিম ধরে 4 দিন ধরে খাইনি, তাই লাগে না? মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। মনের আশা কবুল করো, মনের আশা কবুল করো ওগো রব্বানা, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে
রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরো চলাচল জীবন শোনাবো সুরফা মহিলাদের মধ্যে সুরফা দিয়েছে বাপ মার নামে 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহ তিনার বাপকে জান্নাতি বানায় নিন ওই সুরফা বাকে আল্লাহ তুমি খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন বেনামে একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 50 আল্লাহ বাচ্চাটা বড় হলে পরে তাকে আলেমে দ্বীন বানায় নাও জোরে কন্না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যায় মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো রব্বুল আলামিন তার জন্য আপনি ওই মহিলাকে 4টি সন্তানের মা বানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ ও গো মুসা কালিমুল্লাহ আমি ফকির দোয়াকে কারেন্টের মতো কবুল করে নিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ এবারও যাও ফেরাউনের কাছে গিয়ে আবার তুমি ইসলামের দাওয়াত দাও জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা বেরাদার যখন আপনার মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেলেন হুকুম পাওয়ার পরে আবার ফেরাউনের কাছে টকটো 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 করে গিয়ে বলতেছে ফেরাউন বলে এসেছি আল্লাহ তরফে থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আচ্ছা তুমি বলো সঠিক পথে যেতে চাও না খারাপ পথে যেতে চাও বাবাজি ফেরাউন বলতেছে বলে মুসা কালিমুল্লাহ আমি তো তোমাকে বারবার করে বলেছি আমি নিজেই আল্লাহ কাউকে মানতে চাই না জোরে কন্না নাউজুবিল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও বেরাদার মুসা কালিমুল্লাহ বলছে ফেরাউন আজকে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান যদি না নাও এমন একটা গজব তৈয়ার হবে এমন একটা গজব তৈয়ার হবে তোমার পানি রক্ত লালে লাল হয়ে যাবে পানি জীবন পান করতে পারবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতেছো গো রব্বুল আলামিন ফেরাউন যেই পানি পান করে সে পানিটাও রক্ত লালে লাল করে দাও হুকুম হয়ে গেল নীল নদী আপনার কিনা বাড়ির ভিতরে একটা ফওয়ারা ছিল বাবা ওই ফওয়ারার ভিতরে বাবা যে যখন পানি পান করতে যাবে অমনি বাবা যে রক্তের সঙ্গে বাবা যে পরিণত হলো বেরাদর ইসলাম আপনার